আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আপনার পূর্বের নাম কি ছিল? অঙ্কেওয়ান। কোন ধর্মে ছিলেন উনি? বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্ম পালন করতেন। জি। তো আপনি ইসলাম কেন পছন্দ করলেন? ইসলাম হচ্ছে আমার দিক দিয়ে সত্য ধর্ম। আল্লাহ তাআলা পৃথিবীকে বানাইছে, আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে পরীক্ষার জন্য। তো আমাদের মরার পর আমরা কোথায় যাব? আমাদের জন্ম দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা তো পৃথিবীতে সারা জীবন থেকে যাব না। একদিন তো অবশ্যই আমাদের যেতেও হবে। তো আমাকে চিন্তা করতে হবে যে আমি যখন মরে যাব, তো আমি কোথায় যাব? যে আমাকে যে পাঠাইছে, কে পাঠাইছে আমাকে? এটা খুঁজে বের করতে হবে। সঠিক পথ খোঁজার দায়িত্ব নিজের উপর। আমাদেরকে যে বিবেক দিয়েছে, চিন্তা ভাবনা দিয়েছে, যে কোনটা খারাপ কোনটা ভালো, এটা আমাদেরকে খোঁজা নিজের থেকে দায়িত্ব। কে কি করলো, কে কি না করলো সেটা দেখার বিষয় না। আগে নিজেকেই খুঁজে বের করতে হবে যে আমি কই যাব, মরার পর আমার আপনি যে গৌতম বুদ্ধ পূজা করতেন, গৌতম বুদ্ধ কি আপনি সৃষ্টিকর্তা মনে করতেন তখন? গৌতম বৌদ্ধের ধর্মের ভিতরে সৃষ্টিকর্তা বলতে কোনো কাউকে বিশ্বাস করে না তারা। বুঝছি। সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, ওনারা বিশ্বাস করে যেমন কর্ম তেমন ফল। যেমন আপনি যদি এই জন্মে যদি ভালো করেন, তাহলে নেক্সট আফটার লাইফে আপনি মানুষ হবেন। এই জন্য যদি আপনি খুন খারাপি করেন, খারাপ কাজ করেন, মানে এটা জন্মান্তর পথ। হ্যাঁ, এরপরে হ্যাঁ, এখানে আমি একটা কথা বলি। একটা মানুষ যদি মইরা আবার জন্মগ্রহণ করে, মানুষ, গরু, ছাগল, বেড়া, কর্ম অনুযায়ী বিভিন্ন পশু পাখিতে পরিণত। জি। ধরো মনে করেন আপনি মশাই হয়, জি। একই দিনে কোটি 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 মশা জন্ম করবে, মানুষ থাকার কথা না, কমে যাওয়ার কথা, শেষ হয়ে যাওয়ার কথা, তাই জন্মান্তর পথ বাতিল হয়ে গেল। আর একটা যুক্তি হলো, মনে করেন বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে পৃথিবী সৃষ্টি হওয়ার প্রথম সৃষ্টি হয়েছে পৃথিবী পানি এগুলি, তারপরে সৃষ্টি হয়েছে আপনার কি বলে গাছপালা, তারপর পশু পাখি। তখন তো মানুষ জন্মগ্রহণ করে না, তখন মানুষ জন্মগ্রহণ করে এই কারা এবং পাপ করলো যে মানুষ নাই, তখন এই গাছপালা পশু পাখি করতে হলো। তাহলে এটা বোঝা গেল যে আসলে মানুষ মরে যেগুলো এটা মিথ্যা একটা ধারণা। আরেকটা জিনিস হলো, মানুষ যদি মইরা আবার জন্মগ্রহণ করে আবার যদি মনে করে সে পূর্ণজন্ম পরমাত্মা লাভ করে আর পৃথিবীতে আসতে পারবে, তাহলে মানুষ তাও কমার কথা, কিন্তু মানুষ তো কমতেছে না। আচ্ছা, একটা জিনিস। আরেকটা বিষয় হলো আপনার এই যে এইগুলির ভিতরে হাজার হাজার মানুষ আছে, মানুষের গুলি বাঁধতো। ধরেন আপনার বাবা মারা গেছে, 15 বছর পরে আপনার বাজারে একটা গরু কিনতে গেলেন, আপনার বাবা গরু হিসাবে জানেন না, গরুর পাশ আপনি বাইরে এলেন, হাঁটা তাই না হাল চাষ করবেন। তো সৃষ্টিকর্তা কি এই ধরনের অমানবিক কাজ করবে? এসব সৃষ্টিকর্তা বিচার করবে সর্বনর, ঠিক না? যে আপনি খুব ভালো চিন্তা ভাবনা করে ইসলাম যাচাই করছেন তো ইনশাআল্লাহ। ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, কারণ বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু চিন্তাশীল মানুষ আছে, জ্ঞানী মানুষ, এটা আপনার দেখতে বুঝতে পারে। চলেন আমরা আরেকবার কলমা শাহাদাতটা বলি। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আপনার সাথে আমাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর রাখুক, ঈমানের সহিত। আমিন, আমিন। এখন বর্তমান নাম কি রাখছেন আপনি? আজওয়ান আহমেদ শাওন। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি করেন? বর্তমান আমি এখন একটা সিপিটিএল একটা লিফট কোম্পানিতে আছি। জি। আচ্ছা, তো আপনার এই চাকরিতে যে স্যালারি পাঠাতে কি চলে আপনার? এটা টানা হিচড়া চলে যাচ্ছে কোনো দিন। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে বরকত দিয়েছে। জি। আপনি আমার এখানে একটা সময় দিবেন, সঠিক দিনটা শেখার জন্য সময় দিবেন। জি। আপনার কর্ম করলে আমি নিজেও কর্ম করলাম, বুঝছেন? কর্ম বারবার করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাকে একটু সময় যদি দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বনি ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল, আমার মত 73 দলে ভাগ হবে। মেশকাত শরীফ 2641 নম্বর হাদিস। তখন সাহাবীরা বলছিল যে ওই জান্নাতি দল কোনটা, যেহেতু 72 দল জাহান্নামে, একদল জান্নাতি হইতো, জান্নাতের কোনটা? রাসূল বলছে আজকের দিনে আমি এবং আমার সাহাবারা যারা আছি, যদি তারা তা বলে। এখন ওই জিনিসগুলি আপনার আমার নিতে হবে, বুঝে নিতে হবে, জানতে হবে, না কিন্তু মুসলমান হয়ে পড়লে যদি জানানো যেতে পারে। এই জন্য আপনার কোরআন হাদিস পড়তে হবে। তো আপনি কি সময় করে আমাকে সময় দিবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। এরপর দেখবেন যে আপনি যদি সঠিক সালাত শিখেন, রাসূলের মতো সালাত করবেন, সঠিক সালাত শিখেন এবং দ্বীন শিখেন, আপনি সিজদা দেন আল্লাহর কাছে এবং আপনার যা দরকার তার জন্য সিজদা দেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনাকে আপনি ব্যবসা করতে চান, যেটা করতে চান, আল্লাহ আপনাকে করতে নেবে। কারণ আল্লাহ তাআলা সে বড় কেউ নেই।
আছে? না। যার কারণে আপনি ইসলামে আছেন। জি। তো ঠিক আছে, আপনি মুসলমানদের উদ্দেশ্যে কিছু বলবেন? মুসলমান ব্যাপার বলতে গেলে এখন আমাদের দেশে মানুষ মুসলমান বলতে বাঙালি আর মুসলমান অনেক ডিফারেন্ট, মানে পার্থক্য আছে। যেমন আমি আগে ধর্মে থাকতে যেমন একটা মানুষের ব্যবহার একজনে একরকম ব্যবহার করে, প্রথমে আমি মানুষকে দেখে বিচার করতাম যে এই অমুকে মুসলিম, ওই বাঙালি ছেলেটা এই মেয়েকে খারাপ নজরে দেখতেছে, দর্শন করতেছে, রেপ করতেছে। কিন্তু আমার হিসাবে যে লোকটা দর্শন করতেছে, রেপ করতেছে, সেটা ওই ব্যক্তিটা করতেছে, এটা তো ইসলামই করতেছে না। এটা ইসলামী শিখায়ও না যে একটা মানুষকে রেপ করা, মার্ডার করা অথবা খারাপ কাজে লিপ্ত করা। কিন্তু এটা হাদিস অথবা কোরআনে কোনো কিছু নাই। যে ব্যক্তি করতেছে সেই ব্যক্তিকে ঘৃণা করা দরকার। কিন্তু আমাদের আগে ধর্মে মানুষ, যেমন আমরা আগে ধর্মে যখন ছিলাম তখন বিশ্বাস করতাম যে কি মনে করতাম আর কি, যে এই মুসলিমরা তো খারাপ, যেমন একটা ভালো একটা মেয়ে বাইরে হতে পারে না, বাইরে গেলে যে খারাপ নজরে দেখে, অথবা একটা মানুষ খুনাখুনি করে ফেলতেছে, মারামারি করে ফেলতেছে, জুলুম করতেছে। মুসলমানদের সম্বন্ধে আমার এরকম উদাহরণ ছিল, কারণ আমাদের ছোটবেলায় এটাই শিখে। হ্যাঁ, এটাই দেখে আসলে এটা শিখে গেছি। প্রকৃত মুসলমানরা খারাপ। এগুলো পরবর্তী যখন বুঝতে পারছি এটা তো ওই ব্যক্তি করতেছে, এটা তো ইসলামের সাথে কোনো যুক্ত নাই। আচ্ছা, আপনি একটা কথা বলতেছেন যে আপনি যে ইসলাম গ্রহণ করলেন, শান্তির ধর্মে আসলেন, পরকালে জান্নাতের রাস্তায় আসলেন, এখন আপনি আপনার আত্মীয়-স্বজন যারা, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে? ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি। এই দাওয়াতের ব্যাপারে মুসলমানদের কিছু বলবেন, যে মুসলমানরা আপনি কি বলতেছেন মুসলমানদের কাছে দাওয়াতের, যে অমুসলিমদের দাওয়াতের ব্যাপারে? জি, দাওয়াতের ব্যাপারে অবশ্যই প্রতিটি মুসলিমের একটা দায়িত্ব আছে, যে একটা কোরআন হাদিস হলেও প্রকৃতপক্ষে প্রতিটা মানুষের কাছে পৌঁছানো, যে যতটুকু পারেন একটা আয়াত হলেও কি ইমানের জন্য প্রতিটি মুসলিম ভাই অথবা অমুসলিম ভাইদের কাছে কি দায়িত্ব এটা কি পৌঁছানো। আচ্ছা, আপনি কোরআন পড়তে পারেন? কোরআন আমি শিখি নাই। আপনি প্লিজ ভাই আমার সময় দেন, আমি সবের আপনাদের যে কেন আমি আনতে চাইতেছি, যে আমি নিজে এই সবের অংশীদার হইতে চাই। বুঝতে পারছেন? যখন আপনি কোরআন পড়বেন, বুঝবেন, আপনাকে কেউ ধরে রাখতে পারবেন না, আপনি মানুষকে দাওয়াত দিবেন, চোখের পানি জড়ো করে পড়বেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আপনি চেষ্টা করে আসার জন্য। হ্যাঁ, তো আপনাকে অনেক কথা বললাম, যদি ত্রুটি হয় মনে কিছু করেন না। আল্লাহ তাআলা আপনার কবুল করুক, আপনার সাথে সাথে আমাদের সবাইকে করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ।